আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2026 এর বাচ্চারা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার আগে একটা বছর সময় পাচ্ছ, সাথে সংক্ষিপ্ত সিলেবাসও পাচ্ছ। তো এই একটা বছর পরে এই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তুমি পরীক্ষা দিয়ে তুমি কি তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস আশা করতেছো নাকি হচ্ছে ফেল আশা করতেছো? তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, এক পাশে এ প্লাস এক পাশে ফেল, মাঝখানেরটা গেল কোথায়? শোনো, একটা কথা বলি যে তুমি যদি প্রথমেই চিন্তা করো তুমি একটা মোটামুটি ভালো রেজাল্ট করেই সন্তুষ্ট থাকবা, সেখান থেকে কিন্তু তোমার ফেল আসতে পারে। কিন্তু তুমি যদি টার্গেট নাও এ প্লাস বা গোল্ডেন এ প্লাসের, তখন কিন্তু তোমার হচ্ছে মাঝখানের বিষয়টা তোমার এমনিতেই চলে আসবে। সো যারা মাঝখানের চিন্তাটা করতেছে আগেই, তারা কিন্তু ফেলের দিকেই ঝুঁকে থাকবা। ঠিক আছে, এজন্য আমি তোমাদের দুইটা জিনিস দাঁড় করিয়েছি, একটা হচ্ছে এ প্লাস বা গোল্ডেন এ প্লাসের দিক, আর একটা হচ্ছে তোমার ফেলের দিক। এখন তুমি যদি চিন্তা করো তুমি ফেল করবা, সেটার জন্য তোমাকে কোনো কিছুই করতে হবে না, তুমি পড়াশোনা বাদ দিয়ে দাও, তাহলেই কিন্তু তোমার জীবনে ফেল শব্দটা চলে আসবে। আর যদি তুমি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেতে চাও, তাহলে আজকের ভিডিওটা হচ্ছে তোমার জন্য। কারণ আজকে আমি তোমাদেরকে কিছু গাইডলাইন দেবো, যেটা তুমি যদি ফলো করো তাহলে হচ্ছে তোমার এসএসসি পরীক্ষায় তোমার যে কাঙ্ক্ষিত বা স্বপ্নের এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস, সেটা কিন্তু তুমি অর্জন করতে পারবে। দেখো, তোমাদের ইতিমধ্যে কিন্তু সবাই বই পেয়েছো, সিলেবাস পেয়েছো, কিন্তু তোমরা কখনোই এই কাজটা করো না যে একটা বই পেলাম, সেখানে আমি পুরো সিলেবাসটা অর্থাৎ পুরো সিলেবাসটার ভিতরে কি কি আছে সেই বিষয়গুলো আগে জানতে হবে। কারণ একটা তুমি বিষয় পাইলা, পাওয়ার পরে সেটার ভিতরে কি কি বিষয়গুলি আছে সেটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু তুমি সেখানেই একটা বড় ভুল করতেছো। তো এই ভুলটা সবাই করে থাকো। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে বইটা পাওয়ার পরে তোমরা সেখানে প্রত্যেকটা বইয়ের সিলেবাস আলাদা আলাদা করে কি কি আছে সেই বিষয়গুলোকে তোমার হচ্ছে জানতে হবে। জানার পরে তোমার হচ্ছে প্রত্যেকটা সিলেবাসে যে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের বেসিক ক্লিয়ার করা। এবং তোমাদের যেহেতু তোমার হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষাটাকেই তোমার হচ্ছে প্রি টেস্ট বলা হয়ে থাকে, তো তোমরা কিন্তু এই সময়ের ভিতরেই তোমাদের পুরো সিলেবাসটা কভার করতে হবে। এজন্য তোমাদের যত দ্রুত সম্ভব প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। এজন্য তোমার যদি কোনো অনলাইনে সহায়তা নেওয়া দরকার হয়, তাহলে তুমি অনলাইনে সহায়তা নেবে, অথবা তোমার কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তে হলে তুমি তোমার স্যারের কাছে প্রাইভেট পড়ে তারপর হচ্ছে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে বেসিকটা তুমি ডেভেলপ করে নেবে। আরেকটা বিষয় ভুল করো, সেটা হলো যে তোমরা কঠিন সাবজেক্টগুলোকে সবসময় বেশি প্রায়োরিটি দিতে গিয়ে সহজ সাবজেক্টগুলোকে একদম একপাশে রেখে দাও, সেগুলোকে প্রায়োরিটি দাও না। এই কাজটা করা যাবে না, কারণ তোমার এ প্লাসের ক্ষেত্রে কঠিন সাবজেক্টের এ প্লাসটা যেমন গুরুত্বপূর্ণ, তোমার সহজ সাবজেক্টের এ প্লাসটাও কিন্তু তেমন গুরুত্বপূর্ণ। সো তোমার হচ্ছে যখন তোমরা পড়া শুরু করবা, তখন কঠিন সাবজেক্টগুলোকে যেমন প্রায়োরিটি দিবা, অবশ্যই বেশি প্রায়োরিটি দেবা, কিন্তু এর বাইরে গিয়ে সহজ সাবজেক্টগুলোকে একপাশে ফালাই না রাখা, সেগুলোকেও কিছু হলেও প্রায়োরিটি দিয়ে তোমার কন্টিনিউ করতে হবে। তোমার সহজ সাবজেক্টগুলো টার্গেট থাকবে যাতে তুমি খুব সহজে এ প্লাসটা অর্জন করতে পারো, কঠিন সাবজেক্টে টার্গেট থাকবে কঠিন করে পড়ে বেশি পড়ে সেটাকে তুমি যেন এ প্লাসের আওতায় নিয়ে আসতে পারো। ঠিক আছে, এর পাশাপাশি তোমাকে হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। অবশ্যই রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ অনেকেই যেটা বললাম যে অনেক সময় আছে এটা ভেবে এখনও পড়া শুরু করনি, কিন্তু একটা বছর সময় কিন্তু চোখের পলকের ভিতরে চলে যাবে। ঠিক আছে, সো তোমাকে অবশ্যই এখন থেকেই রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে। আজকে না কালকে পড়বো, কালকে না পরশু পড়বো, এভাবে করতে করতে কিন্তু তোমার পুরো সময়টা চলে যাবে। সো এই সময়টা নষ্ট না করে তুমি আজকে শুরু করো এবং আগামীকালকে থেকে কন্টিনিউ করো। অর্থাৎ আগামীকালকে শুরু করব এমন না, এখন ভাবতেছো এখনই শুরু করো, আজকে থেকে শুরু করো, এবং হচ্ছে আগামীকাল থেকে সেটা কন্টিনিউ চলতে থাকবে এবং সেটা রেগুলারিটি মেনটেন করবা। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এর পাশাপাশি তোমাকে অবশ্যই অবশ্যই একটা পড়ার রুটিন, ভালো সুন্দর পড়ার রুটিন করতে হবে। যাদের পড়ার রুটিন নিয়ে চিন্তা আছে তাদের জন্য আমি বলবো আমার চ্যানেলে এই বিষয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, তাহলে বুঝতে পারবা তোমার আসলে বেস্ট পড়ার রুটিনটা কেমন হওয়া উচিত। ঠিক আছে, আর যেটা কথা হলো সেটা হলো তোমার অবশ্যই নিজের ভিতরে একটা টার্গেট থাকতে হবে। সেই টার্গেটকে ফিক্সড করে তোমার হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম ছাড়া তুমি কিন্তু কিছুই অর্জন করতে পারবে না। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে তোমার সিলেবাসটা একটু রিসার্চ করা, জানা তোমার পুরো সিলেবাসের ভিতরে কী কী বিষয়গুলো আছে, তারপরে প্রত্যেকটা বইয়ের অধ্যায়ভিত্তিক অধ্যায়কে টার্গেট করে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক কমপ্লিট করা, সাথে হচ্ছে তোমার তোমার যে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করা এবং পাশাপাশি একটা রুটিন তৈরি করা। এরপরে যে কাজটা করতে হবে সাথে তোমার হচ্ছে যখন বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন হচ্ছে অ্যাডভান্স লেভেলের পড়াগুলোকে প্র্যাকটিস করা। অর্থাৎ তোমার পরীক্ষায় যে প্রশ্নগুলো আছে, তোমার হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো, এগুলোকে বেশি বেশি তোমার হচ্ছে রিভিশনে রাখতে হবে। ঠিক আছে, তো এই পাশাপাশি যখন তোমার হচ্ছে পুরো বইটা কভার হয়ে যাবে, তখন তুমি
বেশি বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা। যখন তুমি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস শুরু করবা, তখন তোমার হচ্ছে ফাইনাল পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো তুমি বুঝতে পারবা, পরীক্ষার ধরনটা বুঝতে পারবা, এবং হচ্ছে এখন থেকে যদি তুমি মডেল টেস্ট পরীক্ষা দেওয়া শুরু করো, তাহলে কিন্তু তুমি হচ্ছে পরীক্ষার আগেই পরীক্ষার একটা ভালো প্রস্তুতি নিয়ে থাকবা। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে গিয়ে অনেক হতাশাগ্রস্ত হয়, অনেকে ভয় ভীতি কাজ করে। আর এইটা যদি তুমি হচ্ছে পূর্বেই ভালো ভালো পরীক্ষার মানে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলো দাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে এই ভয়টা দূর করতে পারবা, এবং দিন শেষে তোমার জীবনে কিন্তু যে গোল্ডেন এ প্লাস অথবা এ প্লাস যে সাইটটা আমি তোমাদের জন্য নির্ধারণ করেছি, সেটাই কিন্তু তুমি অবশ্যই সাকসেস হবা। আর যদি মনে করো যে না, এই কাজগুলো এখন থেকে শুরু করবো না, আর একটু পরে শুরু করে, আমার অনেক সময় আছে, তাহলে কিন্তু তুমি দিন শেষে পিছিয়ে পড়বে, এবং তোমার একটা ব্যাড লাক যেটাকে আমি বলবো, বা তোমার ফেল যে অপশনটা আমি রেখেছি তোমাদের ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকেই ভুক্তভোগী হবা। কারণ আমি আমার জায়গা থেকে চাই না আমার কোনো স্টুডেন্ট তোমার হচ্ছে এই সাইডটায় পড়ুক, অর্থাৎ ফেলের সাইডে পড়ুক। কারণ প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে নিজস্ব, এবং প্রত্যেকটা পরিবারে একটা স্বপ্ন থাকে। কারণ তোমার বাবা মা তোমাকে অনেক বড় একটা স্বপ্ন নিয়েই কিন্তু পড়াশোনা করাচ্ছে, এবং নিজের স্বপ্নের পাশাপাশি তাদের স্বপ্নটাকে ভাবার চিন্তা করে যে তোমার বাবা মা তোমাকে কতটা পরিশ্রম করে পড়াচ্ছে, সেই চিন্তাটা মাথায় রেখে তাদের প্রত্যেকটা পরিশ্রমের, প্রত্যেকটা কষ্টের মূল্য দেওয়ার চিন্তা করে তুমি হচ্ছে পড়াশোনাটা করো। এবং যে বিষয়বস্তুগুলো বললাম এগুলোকে মাথায় রেখে একটু পড়াশোনাটা করো, তাহলে কিন্তু তোমার দিন শেষে ভালো একটা রেজাল্ট, এ প্লাস অথবা গোল্ডেন এ প্লাস, এগুলো কিন্তু তোমার ইনশাল্লাহ তোমার ভাগ্যে জুটবে। ঠিক আছে? সো যারা যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো, আশা করি কিছুটা হলেও কাজে লাগবে, এবং তোমাদের যে কোনো সাজেশন, গাইডলাইন, ক্লাস সব কিছুই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবা। এবং আমার অনলাইন প্রাইভেট আছে, সেখানেও তোমরা ভর্তি হতে পারো। তোমাদের যদি বেসিক নিয়ে সমস্যা থাকে, তোমাদের ক্লাসগুলো অলরেডি চলমান, তো যারা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে। তোমার হচ্ছে ভর্তির লিঙ্ক, ভর্তির নিয়মাবলী, আমার ফোন নাম্বার, চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারবে। সো আর সময় নষ্ট না করে এখন থেকেই তোমার যাত্রা শুরু করো, এবং তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল, যাতে করে তোমরা তোমাদের যাত্রায় একটা ভালো আউটপুট, অর্থাৎ তোমাদের যে স্বপ্নের রেজাল্ট, সেটা অর্জন করতে পারো। এই আশা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।